সকালে সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো দেখো ছাদে চলে এসেছি কাপড় তুলতে। আর সেই যে সেইবারে আচারটা তোমাদেরকে দেখিয়েছিলাম না, সেই আচারটা এই যে দেখো রোদে দিয়েছিলাম, দেখেছো? তো এইটা হচ্ছে বন্ধুরা গতকালকের ব্লগ, মানে রবিবার দিন বিকেলের ব্লগ। তো এই যে দেখো আমাদের পাশেই ভাইপোর বিয়ে, যার জন্য আমি আর আমার মেয়ে মেহেন্দি পরেছি। আর আমার মেয়ে দেখো দুপুরবেলা বাইরে গেছিলো, তো এই বুলবুলি পাখির বাচ্চাটা কোথা থেকে যেন কুড়িয়ে নিয়ে এসেছে, দেখেছো কি সুন্দর না? আর এই যে দেখো আমি রেডি হয়ে গিয়েছি, এখন একটু বাজারের দিকে যাব। তো আমাদের ভাইপোর আর বৌমার বিয়ের বউ ভাতের আর কি গিফট কিনতে, তো চলো যাওয়া যাক। আর এই যে তোমাদের দাদা ভাইও চলে এসেছে, দেখো কিন্তু এই বিকেলবেলাতেই ঢুকেছিল, গতকাল বিকেলবেলাতেই ঢুকেছিল, আজকে আবার বেরিয়েও গেছে, ডিউটি ছিল। এত ভালো লাগছে, হালকা হালকা মৃদু হাওয়া দিচ্ছে, আর তেমনি আকাশ আর চারিদিকের পরিবেশ দেখো, সন্ধে হব এত সুন্দর চারিদিকের পরিবেশ, দুর্দান্ত লাগছে। কিন্তু ফুরফুরে হাওয়ার মধ্যে এক আলাদাই মেজাজ। যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা বাজারের প্রায় কাছেই চলে এসেছি, মানে এই ক্রসিংটা পার করলেই হচ্ছে বাজার। রেলগেট পেরিয়েই বাজারে ঢুকতেই চোখে পড়লো আলোর ঝলকানি, সাজানো দোকান, মানুষের ব্যস্ততা। আর এই যে দেখো কথা বলতে বলতে পৌঁছেও গেছি আমাদের গন্তব্যস্থলে। আর এই যে এখানে অনেকগুলো গিফট আইটেম আমরা দেখে নিচ্ছিলাম, তো দেখা যাক কোনটা পছন্দ হয়, তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। তো দোকানে ঢুকে তো মানে চোখ পুরো ধাঁধা লেগে গেছে, কোনটা ছেড়ে কোনটা নেব, মনে হচ্ছিল আমিই সব কিনে নিই, কিন্তু কিছু তো করার নেই। তো এটার থেকে একটা বৌমার জন্য গিফট নিয়েছি, তো তোমাদেরকে দেখাচ্ছি কোনটা নিয়েছি। সব কটার ডিজাইনই কিন্তু খুবই সুন্দর লাগছিল, কিন্তু তার মধ্যে থেকে আমরা একটা আর কি নিয়েছিলাম বৌমাকে দেবো বলে। তো দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। তো এই যে এই ডিজাইনটা আমরা নিয়েছিলাম বৌমার জন্য, কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। আর এই যে দাদা এখন প্যাকিংটা করে দিচ্ছে, এটা নিয়ে এবার বাড়ি যাব। আর এই যে দেখো সোনার দোকানের ওই গলিটাতেই হচ্ছে রাধানাম, দেখেছো কত লোকের সমাগম। আর এই যে এখন চলে এসেছি বাড়িতে, এবার গিফটটা দাদু ঠাকুমাদেরকে একটু দেখিয়ে নিই, তারপরে রেডি হয়ে যাব বিয়ে বাড়িতে। আর এই যে এইটা নিয়েছি, ওই জন্য তোমাদেরকে আরেকবার ভালো করে দেখিয়ে দিচ্ছি।
আর বাজার থেকে আর কয়েকটা জিনিস নিয়েছি। এই যে দেখো, আর এই যে ছেলেকে এখন রেডি করে দিয়েছি, এবার চুলটা ছেলেটার আঁচড়ে দেবো। তো ছেলে এই যে দেখো পুরোপুরি রেডি। এইবার মেয়ে রেডি হবে, মেয়েকে এই যে চুলটা বেঁধে দিচ্ছি, তারপরে হালকা একটুখানি মেকআপ করে দেবো। ঘরের অবস্থা কিন্তু ভীষণই খারাপ, তোমরা কিন্তু কেউ কিছু মনে করো না। তোমরা তো দেখতেই পেলে যে মেয়েকে আমি ফাউন্ডেশন, হালকা করে একটু ফেস পাউডার, লিপস্টিক, কাজল, আইলাইনার এগুলো দিয়ে মোটামুটি একটা হালকার উপরে সাজিয়ে দিয়েছিলাম। এখন আমার মেয়ের বান্ধবী মিষ্টি আর মেয়ের পিসি অহনা, এরা দুজনে বায়না ধরেছে যে ওদেরকেও আইলাইনার পরিয়ে দিতে হবে। তো চলো ওদেরকেও আইলাইনার পরিয়ে দিই। তো তোমরা কে কে এইভাবে আইলাইনার হাওয়ায় শোকাও আমাকে একটু প্লিজ কমেন্টে জানিও তো। আর এই যে আমার ছোট্ট পরীর লুক ক্রিয়েট হয়ে গেছে, দেখো তো কেমন লাগছে ওকে। এই যে সবাই মোটামুটি সাজুগুজু কমপ্লিট, এখন ওরা একটুখানি ফটো তুলবে আমার কাছে, তারপরে চলে যাবে বউ ভাতে। আর এই যে দেখো, এই যে শাড়ি, এটা আমি গতকালকে রাত্রেবেলা আর কি রিসেপশন পার্টিতে পরেছিলাম, তো কেমন হয়েছে তোমরা বলো তো। আর এই যে দেখো ছোট্ট করে একটুখানি মেকআপ করে নেব। আমি একদমই না মেকআপ করতে পারি না ভালো করে, ওই একটু আধটু আর কি মানে কাজ চলার মতো হয়ে যায় আর কি। তো চলো ওইটুকুই করে রেডি হয়ে যায়।
আর এই যে দেখো আমাদের দুজনকে একসাথে কেমন লাগছে। তো সব কিছু মিলিয়ে সন্ধ্যে থেকে এই রাত অবধি পুরো যে সময়টা ছিল সেটা সত্যি খুবই সুন্দর ছিল। আর এই যে একটা ভিডিও করে রাখলাম না, এটা স্মৃতিতেও ভরা রইল। তো বাসু ভাইপো আর নতুন বউয়ের জন্য অনেক অনেক মানে আমার বৌমার জন্য অনেক অনেক শুভকামনা রইল। তো এইভাবেই ভালোবাসা আর আনন্দে ভরে থাকুক তোমাদের জীবন, তোমরা খুব ভালো থাকো, এটাই কাম্য। তো আজকের ভিডিওটা এখানে অবধি। তো দেখা হবে অন্য একটা ভিডিওতে। তো ততক্ষণের জন্য সুস্থ থেকো সকলে, ভালো থেকো, টাটা।